ভয়ঙ্কর পাকিস্তান দলের বোলিং অ্যাটাকের সৌন্দর্য ঠিক এখানেই। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান দলের এই চিত্রগুলো তো দীর্ঘ এক অপেক্ষার। একটা নাটকীয় ক্রিকেটীয় অধ্যায় রচনা করা মোহাম্মদ আমিরের জন্য এই সিরিজটা বিশেষ। এক ক্রিকেটার ঠিক তার এক জীবনে এর চেয়ে আর কতই বা রোমাঞ্চ উপভোগ করতে চাইবেন। পাকিস্তান দলে রীতিমতো তাক লাগিয়ে দিয়েই যা যাত্রা হয়েছিল ক্রিকেটে, সেই আমির এরপর নিষিদ্ধ ম্যাচ ফিক্সিং কাণ্ডে। অতঃপর জাতীয় দলে ফিরেও মান অভিমান নিয়ে অবসরের সিদ্ধান্তটাই জানিয়ে দেন। 2020 সালে সবশেষ টি-20 খেলা আমির যখন অবসর ভেঙে পাকিস্তান দলে সুযোগ দিলেন, তখন ক্রিকেট প্রেমীদের মনে হয়তো বাড়তি খুশি জন্মেছিল। এবার পুনরায় 4 বছর পর ক্রিকেটে নয়া প্রত্যাবর্তনের জন্ম দেয়া আমির জানিয়ে দিলেন, বয়সটা 32 হতে পারে, কিন্তু ধারটা সেই 18 বছরের টকবগে তরুণের মতোই। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ, অথচ নিউজিল্যান্ড দলে নেই তারকাদের মেলা। দলটা টি-20তে প্রথম পছন্দের 13 ক্রিকেটারই নানা কারণে খেলতে যাননি পাকিস্তানে। উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসের মতন তারকারা আইপিএলে। টম ল্যাথামও দ্বিতীয় সন্তানের জন্য আছেন ছুটিতে। সব মিলিয়ে মাইকেল ব্রেসওয়েলকে অধিনায়ক করেই 15 সদস্যের দল সাজিয়ে পাকিস্তানে পাঠায় নিউজিল্যান্ড। দলের টিম সেইফার্ট, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, ইস সৌদিরা থাকলেও পাকিস্তান দলের সামনে আনকোরা নিউজিল্যান্ডের যা হওয়ার তাই হলো। ধরুন পাওয়ার প্লেতে নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি আর মোহাম্মদ আমির বল করছেন। ঠিক এমন অবস্থায় প্রতিপক্ষ শিবির কতটা চাপে পড়তে পারে, এমন কৌতূহল যাদের ছিল তাদের জন্য পাকিস্তানের রাওয়ালপিন্ডির শো এক পোক্ত উদাহরণ। নিউজিল্যান্ডকে এই 3 পেসার পাওয়ার প্লে থেকেই চেপে ধরে, কখনো নাসিম, কখনো শাহিন, আবার কখনো বা আমির। ফলাফল যা হওয়ার তাই, পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এরপর পাকিস্তানের পেস ও স্পিন অ্যাটাকের সামনে আর টিকতেই পারেনি ব্রেসওয়েলের দল। 90 রানেই তারা গুটিয়ে যায় 18 ওভার 1 বলে। দীর্ঘ 4 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা মোহাম্মদ আমির তো কাঁপিয়েই দেন। প্রথম টি-20 বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বল হাতে না পেলেও দ্বিতীয় ম্যাচেই 3 ওভার বল করে মাত্র 13 রান দিয়েই তোলেন 2 উইকেট। এ যেন নাটকীয় আমিরের ক্রিকেট অধ্যায়ের চমক দেখানো নয়া প্রত্যাবর্তন। রাওয়ালপিন্ডিতে এদিন দর্শকের ছিল উপচে পড়া ভিড়। স্ক্রিনে জানানো হলো স্টেডিয়াম হাউসফুল। মোহাম্মদ আমিরকে শত অপেক্ষার পর আবারও পাকিস্তান জার্সিতে দেখতেই সমর্থকদের এই উচ্ছ্বাস। পাক পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদির চেষ্টায় নতুন জীবন পাওয়া আমির তো ম্যাচ শেষে জানালেন, ধন্যবাদ। আপনি যখন আপনার দেশের হয়ে খেলছেন, আপনি তখন এই অনুভূতি ব্যাখ্যা করতে পারবেন না। অবশ্যই চাপ ছিল, কারণ আমি 4 বছর পর ফিরে এসেছি। তারা যেভাবে আমাকে আত্মবিশ্বাস দিয়েছে তার কৃতিত্ব ছেলেদের, শাহিন এবং বাবরকে যায়। আমি দলের জন্য যে কোনো ভূমিকা পালন করতে প্রস্তুত। বোলিংয়ে একটা পার্টনারশিপ আছে, নাসিম শাহ খুব ভালো বোলিং করছে। নাসিম ও শাহিনের বোলিংয়ের মধ্যে আমি আমার ভূমিকায় খেলতে চাই। আমি ফিট বোধ করছি, আমি আরও ফিটনেস নিয়ে কাজ করছি। রাওয়ালপিন্ডির দর্শকদের যতটা সম্ভব কৃতিত্ব দেওয়া উচিত, তারা কখনো হতাশ করেনি। 2024 টি-20 বিশ্বকাপের আগে পাকিস্তানের পেস অস্ত্রাগারে মোহাম্মদ আমিরের সংযোজন তো নিঃসন্দেহেই আরও শক্তি বাড়াবে দলটার। প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে নাসিম আর আফ্রিদির পাশাপাশি আমিরও যে গোলা ছুড়তে প্রস্তুত, তারই একটা আভাস দিয়ে রাখলেন নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে।